এই বাইক পালা আর বউ পালা সমান কথা, কারণ বাইকটা বার করছি ঢাকার ভিতরে আসার পরে 2 দিন পরে বাইকে নিচে আসার পরে, বাসা নিচে আসার পরে দেখলাম যে আমার বাইকের উপরে এত ময়লা, মানে জাস্ট একদিন কাবার পরাই রাখি নাই, তাতে আমার বাইক ভইরা গেছে বালুতে। ভাবলাম যে এতদিন এত কিছু রাইড করলাম, এত জায়গায় গেলাম, বাইকটা একটু ওয়াশ করাই, ফর্ম ওয়াশ করলাম 150। সো এখন যাচ্ছি হচ্ছে ফুয়েল পাম্পে যাওয়ার পরে কি হবে, 500 টাকা তেল ভরবো। কয়দিন যাবে? 3 দিন 4 দিন, বরাবর 1 সপ্তাহ নিলাম আমি কষ্ট করে। তো মাসে তো 4 সপ্তাহে 500 টাকা হলে মোটামুটি ওভারঅল 2,000 টাকা পরে, 1 মাসে ধরলাম আমি 2,000 টাকা ফুয়েল খরচ। অ্যান্ড ইঞ্জিন অয়েল আছে, বাকি আদার্স কিছু খরচ ধরলাম 1,000 টাকা, 3,000 টাকা। সো এটা নিয়ে যখন আমি বের হই তখন আমার একটা পকেট খরচের তো ব্যাপার স্যাপার আছে নাকি, ধরেন 1,000 টাকা টোটাল। নর্মালি 4,000 টাকা বাইকের পিছনে যায়, যদি দূরে কোথাও না যাই, মোটামুটি রাইড করি। নর্মাল একটা খরচের ব্যাপার বললাম আর কি, এটা আমার মানে মনে পড়ছে আপনাদের মাঝে একটু শেয়ার করি খরচের ব্যাপারটা বাইকের। সো যারা বাইক রাইড করেন কন্টিনিউ তারা তো বোঝেনি, কমসে কম 4,000 টাকা হইলে বাইকে মোটামুটি একটা মাস আমরা নর্মাল রাইড করতে পারি। তো আর যদি 1 থেকে 2,000 টাকা বা 3,000 টাকা অ্যাড করা যায় তো একটা সংসার কিন্তু চালানো যায়। মানে বলতেছি আর কি, 6 থেকে 7 হাজার টাকা হইলে কিন্তু একটা ফ্যামিলি চালানো যায়। মানে বাইক চালানো আর একটা বউ পালা সমান সমান কথা আর কি, আমার কাছে মনে হইলো যে এই ব্যাপারটা নিয়ে একটু কথা বলি আপনাদের মাঝে। বাইকটা ওয়াশ করার পরে আমার সাউন্ডটা স্মুথ অ্যাকচুয়ালি, টানও ভালো উঠতেছে রে ভাই। গাড়িটা নিয়ে যখন আমি আসি ফরিদপুর থেকে, আমার ওই দিনকার মনে হয়েছিল যে গাড়িতে কাঁপতাছে, মানে এত গরম, ইঞ্জিনের হিট, রোডের হিট সব মিলে অ্যাভারেজলি সাউন্ডটা করতেছিল অন্যরকম। আমি ভাবছি যে কি না কি, তো আল্লাহর রহমতে ওয়াশ করার পরে আর কি যেটা হয়েছে, এখন এত একটা স্মুথ সাউন্ড দিতেছে, আসলে কলিজা ঠান্ডা করার মতো। কোন জায়গা ঢুকলাম এইখানে তো 3টা 4টা জায়গায় ফুয়েল দেয়, এইটা এক সাইড, কিন্তু এখানে একজনই দেয় আর ওই পাশে দেয় 2টা। ওই পাশে দিয়ে ঢুকলে অবশ্য আমার সহজ হয়ে যাইতো, কিছু করার নাই, যেহেতু এই সিরিয়ালে দিয়ে দিছি সিরিয়াল, তো এইখান থেকে ফুয়েলটা নেই। মাত্র 2 জনের পিছনে আছি। আর এটা আমাদের প্রতিদিনের একটা রুলস রুটিন যে ফুয়েল পাম্পে আসলে একটু আমাদের একটু দেরি করাবে বা দেরি হবে, ব্যাপার না, কিন্তু আমি ইউটার্নটা নিব কোন জায়গা থেকে, কিছু করার নাই, আমার একদম এয়ারপোর্টটা পার হয়ে ইউটার্ন নিতে হবে, আর নাহলে রং রোডে যাইতে হবে। রং করলে ব্যাপারটা কেমন হয় দেখি। উনি আগে গেল কেন, পিছনের লোক? এখানে কি 2টা সিস্টেম নাকি একটা সিস্টেম, ব্যাপারটা বুঝলাম না। উনি আগে তো এই লোক, ওই লোক ওইখানে গেছে কেন? সিরিয়াল অনুযায়ী তো যাইতে পারতো। আমার মনে হয় উনি ফুয়েল নিয়েও শেষ। হ্যাঁ হ্যাঁ, 500 টাকা, ভাই তো স্মার্ট, এটাই তো দরকার, এরকমই তো দরকার। আগে থাকতে জিজ্ঞেস করছে উনি, আগে থাকতেই। ভাই 499 লেখেন ভাই। ভাই আপনার মতো লোক থাকলে তো মনে হয় যে আমাদের লেট করা লাগবে না। কই, আপনার মতো লোক থাকলে তো মনে হয় আমাদের লেট করা লাগতো না। দাপার দাপ, এটাই দরকার। কয়দিন যাইবো? 1 সপ্তাহ যাইতে হইব কিন্তু এই তাহলে আমার, নাহলে কিন্তু খরচের ব্যাপারটা একটু বেশি হয়ে যাইব, 2টা বিয়ে করতে হইব এই বাইক বিক্রি কইরা। ইউটার্ন ইউটার্ন, এখন আমার প্যারা দিয়ে দিচ্ছি ইউটার্নে। বুঝলাম না পিছের চাক্কা স্কিড করতেছে কেন, কি করবো এখন? ওহো, অ্যাকচুয়ালি আমাদের কসাই বাজার দিয়ে আবার ইউটার্নটা নিয়ে নেই। মেইন রোড থেকে ইউটার্নটা নিতে আমার কাছে মনে চাইতেছে না। ধর কিচ্ছু করার নাই, আমাদের এই ফুয়েল নিতে আসলে আমার আর কি এই প্যারাটা লাগে আমাদের এলাকার। এইখান দিয়ে আবার যাবো সেই 4 নম্বর সেক্টর হইয়া, দেন তারপরে জসীমউদ্দিন উঠতে পারবো, সমস্যা নাই।
এই রোডে তো অনেকদিন পরে আসলাম রে ভাই, ভালো রোড। আমার বাইকে বলতেছে আমাকে, আমি আসলে বাইকের ভাষা বুঝি, মানে আমার কাছে মনে হয়, সো বলতেছে যে আমার নিয়ে এখন টপ স্পিড উঠাও, এরকম আর কি একটা ব্যাপার স্যাপার। কিন্তু আমি আসলে ওরকম রোডে যাইতে পারতেছি না বা যাইতে পারবো না, কিছু করার নেই। ভালো কোনো রোডে যাইতে হবে, মানে 300 ফিট গেলে মনে হয় একটু টাইনে টুইনে আসতে পারতাম। আমার কাছে মনে হইতেছে যে একটু যায় স্পিড স্পিড উঠাই গা। থাক, আজকের মতো না, অন্য একটা ভিডিওতে হয়তো এইটার টপ স্পিড নিয়ে একটা ভিডিও আবার দিতে পারি। একবার দিছিলাম অনেক আগে, কিন্তু আরেকটা দেখি আরেকদিন, কোনোদিন মাওয়া রোডে গেলে দিমনি, কারণ 300 ফিটের একটা ভিডিও আছে অলরেডি। প্রায় 1 কিলোমিটার ঘুরে আসার পরে হচ্ছে আমাদের ইউটার্নটা পাইছি। কিছু করার নাই, আমাদের এখানে একটু ইউটার্ন নিতে হইলে এয়ারপোর্টের সেই সামনে যাইতে হয়, আর না হলে এই যে জসীমউদ্দিন আবার ব্যাক করতে হয়। সো কিছু করার নাই, ডানে ইন্ডিকেটরটা দিয়ে ফেলি। আর আমি একটা টানও দিয়ে ফেললাম, অলরেডি 75। এই সামান্য একটু সুযোগ পর মাত্র এই টানটা উঠে ফেলছি, আর এখান থেকে ইউটার্নটা নেই। আর আমার কাইন্ডলি কাইন্ডলি আমার এই চাক্কা দুইটা অবশ্যই অবশ্যই চেঞ্জ করা লাগবে। সো উত্তরাবাসী যারা আছেন, কমেন্টে জানান ভাই, আমি আপনাদের উত্তরার লোক, কিন্তু উত্তরার অডিয়েন্স আমি মনে হয় তেমন পাইনি, বা কখনো, বেশিরভাগ আমি রেসপন্স পাইছি বাহিরের থাকে, যেমন প্রবাসী ভাইয়েরা বেশি সাপোর্ট দিতেছে আমার। আর আমি চাই যে আমার এলাকার আশেপাশে কিছু ভাই ভাইয়েরা থাকলে হয়তো আমার জন্য একটু হেল্প হয়। সো এখন আসছি হচ্ছে রাজলক্ষ্মী কমপ্লেক্স, পার হইলাম। আর রোডে তেমন কোনো গাড়ির প্রেশার টেশন নাই, ভালোই লাগতেছে ব্যাপারটা, মজা নিয়ে একটু টানতে পারতেছি, এটা হলো মূল কথা। কিন্তু বিএনএস এর সামনে একটু বলতে বলতে আমার একটা কুফা মনে হচ্ছে, মানে জ্যাম নাই বললেই জ্যামের পরে যাই, এটা হইতেছে আর কি। ইস, 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 ইস। সমান তালে চলতে হবে, সমান তালে চলতে হবে। সো 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 কেমনে কি করব ভাই, ডাইনে বড় গাড়ি, এইখানে এইখানে কেমনে কি, হ্যাঁ একটু ডানেই যাই। মানে এই মোড়টার ভিতরে কয়েকটা পাবলিক বাস, মানে লোকাল বাসের জন্য আর কি জ্যামটা দেখা দিতেছে, নাহলে কিন্তু সামনে বড় একটা ফ্লাইওভার গাজীপুর যাওয়ার জন্য। আর হাউস বিল্ডিং এর যে চৌরাস্তা, খুব বড় সড়ো জায়গা নিয়ে করা, সেজন্য কিন্তু এখানে জ্যামটা এখন কম হয়, থাকার কথা না, তারপরে জ্যামটা ওই যে লোকাল বাসগুলোর জন্য। আর যেহেতু রোডে টুকটাক কাজ করতেছে সেই জন্য ব্যাপার না। আজকে কি লেগে যেন গাড়ির টানটা উঠতেছে খুবই ভালো। 2 দিন পরে বেরোলাম, আজকে উত্তরার ভিতরে আসলাম, সেই জন্য বাইকটা ওয়াশ টোয়াশ করে রেডি করে বেরোলাম। সো এই জন্য একটু মনে হচ্ছে যে বাইকটার পারফরমেন্স ভালো দিতেছে, বাইক ফ্রেশ অ্যান্ড চেনে ইঞ্জিন অয়েল দেওয়া আছে, মোটামুটি ফ্রেশ লাগতেছে আর কি, সাউন্ড টাউন সবকিছুই আর কি ভালো লাগতেছে। তাই না, মজা পাইতেছি অবশ্য, মানে রাইড করে শান্তি পাইতেছি সব মিলে। কিচ্ছু করার নাই, কিচ্ছু করার নাই রে ভাই, চলে আসছি সেই জগা খিচুড়ির জায়গায়, মানে যত বাইক, যত প্রাইভেট কার, বাইকটা ওয়াশ করাই এখনই পানির ভিতরে নামাই দিছি, কিছু করার নাই। তবে আলহামদুলিল্লাহ অন্য অন্য সিজনের থেকে এখন মোটামুটি ভালো আছি, কারণ এখনো বৃষ্টি বাদল হইতেছে না আর কি। একটা হেলমেট মাউন্টের ব্যাপারে দেখি ভাইয়ের সাথে কথা বইলা। কি অবস্থা বড়? আজমপুর মেন হাইওয়েতে আছি, গেছিলাম হচ্ছে বিজিবি মার্কেট, ওইখানে অটো কিং আর খান মোটরসে আমার হেলমেট মাউন্টের জন্য গেছিলাম, ডাবল পার্ট যেটা ওইটা, এখানে কোথাও নাই, পুরা তন্ন তন্ন করে খুঁজছি। যেতে হবে মিরপুর 10-এ, ইনশাল্লাহ ওখানে গেলে পামো। আর কথা হচ্ছে খরচের ব্যাপারটা, আমি বাসা থেকে যখন বাইকটা বের করি তখন আমার ফর্ম ওয়াশ দিচ্ছিলাম 150 টাকা। তো ফুয়েল পাম্পে গেলাম, ওইখানে লাগছে 500 টাকার তেল। সো এখন হেলমেট মাউন্টটা যদি নিতে যাইতাম তাহলে 400 টাকার মতো লেগে যাইতো, এই তো 1000-1200 টাকা খরচ। তো আমি যেটা বলতেছিলাম আর কি, বাইক পালা বউ পালা সমান কথা, এটা যে বললাম অ্যাকচুয়ালি, আপনি যে হাতি পালবেন, হাতিকে তো খাওয়াইতে হবে। সো বাইক পালবেন, আপনার বাইকের খরচ তো মেনটেন করতে হবে।
যারা বউ পালতেছেন তারা তো বুঝেনি ভাই খরচটা কিরকম। সো আমার কথায় কেউ মাইন্ড খায়েন না, অ্যাকচুয়ালি আমি মজা করে বলছি। সো 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 রাজলক্ষ্মী কমপ্লেক্সের সামনে। তো ভিডিওটা থেকে বিদায় নিয়ে ফেলি, আমি চলে যাই এলাকায়। তো ভালো থাকবেন সবাই আর আমার জন্য দোয়া করবেন। তো আবারও দেখা হবে, কথা হবে, সাক্ষাৎ হবে। আর এক কথা হচ্ছে, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে হয়ে যাবেন আমাদের ফ্যামিলি মেম্বার। তো ভালো থাকবেন সবাই। সো আল্লাহ হাফেজ।